সকাল সকাল চা বিস্কুট খেয়ে নিয়ে রান্না বসিয়ে দিলাম। পটল ভাজা করেছি, ডাল করেছি, চাটনি করেছি। চাটনিটা প্রথমে হালকা করে রেখেছি, তারপরে এটাকে আচার করেছি, তোমাদের দেখাবো। তো তারপরে একটু খাবার বানিয়ে নিলাম। আমরা খুব হালকা খেয়েছিলাম, ওই পিনাট বাটার দিয়ে ব্রেড খেয়েছিলাম, একটু চিনি দিয়েছিলাম। আমারটা চিনি দিইনি, হাজব্যান্ডেরটা একটু চিনি দিয়েছিলাম। আলু ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, আলু ভাতে মাখা করব। আর টুকটাক প্রচুর কাজ ছিল দুজনের জন্য, সকালবেলা খাবার করার সময় পাইনি, আর ভালোও লাগছিল না রোজ রোজই ঠিকঠাক খাবার খায়। তারপরে একটু ছাতুর শরবত দিয়ে দিলাম হাজব্যান্ডকে। তো ওর ল্যাপটপটায় চার্জ দিয়ে আমি স্নান পুজো করে নিয়ে ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পরে খাবার বাড়লাম। দেখো, ডিম সেদ্ধ, পটল ভাজা আর ওই যে চাটনিটাকে আচারের মতন করে নিয়েছি। আজকে খুব ভাত খেতে ইচ্ছে করছিলো, তাই ভাত খেলাম। তো তারপরে রেডি হয়ে নিয়েছি আমরা, খুব মজা। স্মার্ট বাজার যাব, কিছু সংসারের জিনিস কেনার আছে, খাওয়ার দাওয়ার। আর স্মার্ট বাজার যাওয়ার নাম শুনলে না আমার খুব আনন্দ লাগে, আমার পছন্দের খাবারগুলো পায়। এত হাসি পাচ্ছিল যে ও ভুলভাল ক্যামেরা করছিল। তারপরে বাইক রেখে আমরা ঢুকে পড়লাম। আজকে একটু ফাঁকাই ছিল। তো দেখো, আমি কিছু টি শার্ট দেখছিলাম, কিন্তু নেওয়া হয়নি, কারণ টি শার্টগুলো আমার যেগুলো পছন্দ ছিল সাইজে হচ্ছিল না, আর পিওর কটন ছিল না, একটু সিল্ক মিক্স করা ছিল। তারপরে ঘুরে ঘুরে দেখছিলাম কি কি লাগে, মনে করছিলাম, লিস্ট করে নিয়ে গেছিলাম, নাহলে একটা নিতে গিয়ে আর একটা ভুলে যাব। তো প্রথমে আমরা ড্রাই ফ্রুটসের দিকে চলে গেছিলাম, তারপরে মশলাপাতির দিকে গেছিলাম। কেনাকাটা করে এত কষ্ট হচ্ছিল গরমে, একটা ঠান্ডা জল কিনে একটু বাইরে বসলাম, হাঁপিয়ে গেছিলাম, অনেক কটা জিনিস ছিল তো ক্লান্ত হয়ে গেছিলাম। হাজব্যান্ড বাইকটা আনতে গেল, আমাকে বসিয়ে গেল। বাড়ি ফিরে এত সুন্দর একটা দৃশ্য দেখবো ভাবতে পারিনি। দুর্গা মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে, আর আকাশটা এত সুন্দর লাগছে, আমি ভিডিও না করে পারলাম না। হাজব্যান্ড বলছে দেখো, আমি তো ভাবতে পারছি না, পুরো ওপেন আমাদের ব্যালকনি থেকে এত সুন্দর দেখা যাচ্ছে। তারপরে ফিরে আসলাম, আবার গেছি হার্ডওয়্যার্সের দোকানে, খুব অনেক কটা কাজ ছিল সেদিন। আবার চলে এসেছি, এসে সন্ধ্যে দিয়ে চা খেয়ে তারপরে ফ্রেশ হয়ে আবার বেরোলাম। বেরোতে আমার নামার ভিডিও করছে, বুঝতেও পারছি না ভিডিও অন করেছে না ভিডিও বন্ধ রয়েছে। দেখো কি সুন্দর ফুলগুলো পড়েছিল রাস্তায়। তো তারপরে চলে গেলাম, একটু দেখেও নিলাম কেমন লাগছে, পাগলি লাগছে কিনা। তারপরে আমরা চলে গেছি, অনেকখানি সময় লাগে, আমরা বেশ কটা জায়গায় গেছিলাম। আর তারপরে গেছি মেলার খবরটা ও আমাকে এসে দেওয়ার পর থেকে মনে হচ্ছে কখন যাব। তো তারপরে মেলায় ঢুকে পড়লাম। মেলায় ঢুকতে একটা খুব সুন্দর শিব মন্দির আছে, দেখো মেলাটা খুবই সুন্দর। এটা হচ্ছে এক্সপো মেলা, এটা রায়গঞ্জে। আর এত সুন্দর সামনেটা সাজানো রয়েছে, আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে ভেতরটা কত না জিনিসপত্র পাওয়া যাবে, আর কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাবে। যদিও খুব একটা কেনাকাটা করতে যায়নি, মোটামুটি সবই আছে, কিন্তু মেলা তো খালি হাতে তো আর আসা যাবে না বস। তো দেখো কি দারুণ জিনিসগুলো, আর ফুলের দোকানটা এত সুন্দর, প্রচুর ভ্যারাইটি ছিল ফুলের। তারপরে দুলের দোকানটাও খুব সুন্দর। আমার তো ইয়াররিং ভীষণ পছন্দ, কিন্তু এত ইয়াররিং আছে পরাও হয় না, সেই জন্য আর কিনিনি। তো এখান থেকে আমি একটা ছেকনি নিয়ে নিয়েছি, আমার আছে যদিও এই ছেকনিটা নিয়েছি, কিন্তু তবুও নিয়ে নিলাম। মেলার মধ্যে খুব গরম লাগছিল, তাই জন্য বেশি ভিডিও ঠিকঠাকভাবে তোমাদের দেখাতে পারিনি, বাট যতটা পেরেছি দেখিয়েছি। ভালোই ছিল, এটা একটা খেলার দোকান ছিল। তারপরে আমরা মেলা থেকে এসে রুটি নিয়ে নিলাম, কালকে রুটি করার মতো সময় ছিল না, তাই ওকে বললাম একটু কিনে নাও রুটি। দিয়ে বাড়িতে এসে দেখো কি অবস্থা, সব ফ্রেশ করে গুছিয়ে আমি তো এই দেখো, এর মধ্যে এগুলো ছোটো প্যাকেটও পাওয়া যায়, কিন্তু আমি এটা বড় কোটো কিনে নিয়েছি, আমার খুব ভালো লাগে এটা খেতে। এটাতে অনেক কটা থাকে, দাঁড়াও তোমাদের দেখিয়ে দিচ্ছি। অলরেডি আমি খেয়েও নিয়েছি। এ দেখো, এগুলো এরকম দেখতে হয়, এর মধ্যে অনেকগুলো থাকে। তো আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন 1:45 বাজে। অনেক রাত হয়ে গেল, কারণ মেলা থেকে এসে প্রচুর কাজ ছিল, সারাদিন ঘরে এত কিছু ছিটিয়ে বিটিয়ে ছিল, বেরোনো অনেক কটা কাজে গেছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এসে কোনো কিছুই গোছানোর সময় পাইনি। দেখো, রিলায়েন্স মার্টে গেছিলাম, সেই জিনিসগুলো ওখানেই পড়ে আছে, কিছুটা তুলেছি, 2-1 ছোটো জিনিস, আর বাকি ওগুলো তুলতে পারিনি, কারণ ওগুলো তুলতে সময় লাগবে, ফটোতে ঢালতে হবে পরিষ্কার করে, সব কিছু করে গোছাতে হবে, কিন্তু সেই সময়টা নেই, অনেক রাত হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে যাব, গিয়ে মর্নিংয়ে যে খাবার দাবার হবে সেগুলো, মানে হাজব্যান্ডের টিফিন, আমাদের ব্রেকফাস্ট, সব কিছুর জোগাড় আমি করে রাখি যাতে, কারণ দিনের বেলা আমি সময় পাই না, যেহেতু একটা কাজ করি অফিসিয়াল, তোমরা জানো, আগেও বলেছি। তো আজকের মতন টাটা। মেলা থেকে যে জিনিসগুলো কিনেছিলাম অবশ্যই তোমাদেরকে দেখাবো, তবে মর্নিংয়ে দেখাবো তোমাদেরকে।
গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। তো কালকে আমি আমার এফবিতে একটা মেলার ভিডিও দিয়েছিলাম, শর্ট ভিডিও। তো সেটাকে মেলা থেকে কী কী কিনেছিলাম, মেলার ভেতরটা দেখিয়েছিলাম, কিন্তু মেলা থেকে কিছু কিনেছিলাম সেগুলো দেখানো হয়নি, কারণ ফিরতে অনেক দেরি হয়ে গেছিলো। আমরা খাবার কিনে ফিরেছিলাম, এত কাজ ছিল যে রাতে ফিরে খাবার করা হয়নি। কিছু খাবার ছিল, রুটি কিনে নিয়ে এসেছিলাম। ফ্রেশ হতে, সকালের খাবারের জোগাড় করে রাখতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই কালকে কী কী কিনে। তো দেখো, এইটা হচ্ছে একটা টাইপ অফ হটপট, জি খুব সুন্দর, আর এটা ভীষণ ওয়েটি। এই দেখো, এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা হোয়াইট কালার, দেখতে পাচ্ছ তোমরা কেমন। এই দেখো, এই কাপ দুটো কিনেছি। সব কিছুই থাকে, কিন্তু মেলাতে গেলে খালি হাতে ফিরতে তো একদমই ইচ্ছা করে না। তোমরা সবাই জানো, যারা মেয়ে বিশেষ করে, সব কিছু কাপ গ্লাস মানে সংসারের সব জিনিস থাকলেও কিন্তু এগুলো দেখলেই মেলা মানেই একটু শপিং। দেখো কি সুন্দর দেখতে কাপ দুটো, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এই দেখো, দুটো কাঁচের গ্লাস কিনেছিলাম। আমি একটা প্রিন্টেড গ্লাস দেখেছিলাম, কিন্তু গ্লাসের কোয়ালিটিটা ভালো না, আমার পছন্দ হয়েছিল। পরে যদি পায়ও সেরকম তাহলে নেব। এই দেখো, এটাও কিনেছি। দেখো, এটা 4টে কিনেছি, বাকি দুটো ঢোকানো হয়ে গেছে, দুটো ঢুকিয়ে রেখেছি, যেহেতু আমরা দুজন মানুষ, বেশি লাগে না। এরকম সেম 4টে কিনেছি। আর এটা হচ্ছে একটা ইউজ করা হয়ে গেছে সকালবেলা, তাই এটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো, থালার সেটের সেট, বাটি 4টে থালা কিনেছি, বাটিও 4টে কিনেছি। আর এই দেখো, এটা হচ্ছে ছোটো ডিশ, এগুলো সকালে রুটি তরকারি খাওয়ার মতো বা স্ন্যাক্স খাওয়া যাবে সেরকম। এটা দুটোই কিনেছি। আর কিনেছি এই যে ছেঁকনি, এটা আমার সেম আছে ইয়েলো কালারের, আমি এটা ইউজ করছি ইয়েলোটা, কিন্তু পাওয়া যায় অন্য সময় তো। বাট এটা আমি একটা কিনলাম, কারণ অন্য জায়গাতে শপিং মলে যখন কিনতে যাই তখন এই জিনিসগুলো 40 টাকা করে দাম নেয়, আর এটা আমি 20 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি মেলা। তো কেমন লাগলো বন্ধুরা জিনিসগুলো? অ্যাকচুয়ালি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, ভালো খারাপ সবই শেয়ার করি, তাই কি কিনলাম সেটা অবভিয়াসলি শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। আর জানি সবারই আছে, বাট তবুও আমি কিনেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।